আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা নাই। শ্বশুরবাড়ি কোনো কিছু হলে বলে যে বাপের বাড়ি যাও, আবার বাপের বাড়ি অনেক দিন থাকলে আশেপাশের মানুষ বলে এতদিন আসছো শ্বশুরবাড়ি যাও না কেন। আসলে মেয়েদের কোনো নির্দিষ্ট কোনো স্থান নাই থাকার, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের যশোরের বোন চলে আসছি আর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। এটা ছিল আমাদের শুক্রবারের ভিডিও। শুক্রবার থেকে সকালবেলা থেকে শুরু করে দিয়েছে। যে ঘুম থেকে একটু দেরিতে উঠেছিলাম, যেহেতু সবার স্কুল বন্ধ, অফিসও বন্ধ আপনার ভাইয়ের, এই জন্য একটু দেরিতে ওঠা পড়ে। এই যে সকালে উঠে আমরা নাস্তাটা শেষ করে নিয়েছি। শেষ করার পরে এদিকে দুপুরের জন্যই চিকেন পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এটা ফ্রিজে ছিল একটু ছাড়তে একটু দেরি হবে। এদিকে ভিজিয়ে রাখার পর রুমে এসে দেখি আপনার ভাইয়া বাচ্চারে চুল কাটাচ্ছে। এই ফাঁকে আমি ওদেরকে চুল কাটাচ্ছে, এই ফাঁকে আমি এসে কিছু কাপড় ছিল সেই কাপড়গুলোও আমি কেচে এবং মেলিয়ে দিয়েছি। মেলে দেওয়ার পরে যে আমি চলে গেছি রান্নার কাজে। এই যে এগুলোকে এবার চিকেনগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবং এই ফালি করে নিয়ে নিচ্ছি আর কি, কেটে ছুরি দিয়ে, এবং লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি। নিয়ে এগুলো তেলে, সামান্য তেলে আমি লাল লাল করে অবশ্য ভাজি নাই, হালকা পরিমাণ একটু দুই সাইড থেকে ভেজে নিয়েছি। এদিকে আবার খিদাও লাগছিল, হালকা একটু এই তরমুজ ছিল বাসায়, এগুলো আর কি ঠান্ডা খেয়ে ফেললাম, যেহেতু এখন গরম পড়ছে, তো গরমে একটু ঠান্ডা খাইলে ভালো লাগে। এদিকে খাওয়ার পরে আবার আমি চলে গেছি রান্নার রুমে। এই যে বাকি রান্নাটা এরকম চিকেন আমি রান্না করে ফেলছি। কিছু রসুন দিয়েছিলাম, রসুন কিছু বলতে দুইটা আর কি, আমার বাচ্চারা খাবে না, আমি আর আপনার ভাই খাবো, এই জন্য দুইটা রসুন দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা। এবার এদিকে আমি পোলাও রান্না করব, এই জন্যে চালটা ধুয়ে দিচ্ছি। এদিকে দেখি আপনার ভাইয়াও নামাজ শেষ করে চলে আসছে, আমাকে সালাম দিচ্ছে দেখেন। এদিকে আপনার ভাইকে আমি বলতেছি আমার রান্না শেষ হয়ে গেছে, তুমি ভাতটা রান্না করো। সে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রান্না করতে পারো না ভালো, আমি তোমার থেকে ভালো রান্না করতে পারি, এই জন্যে সেও রান্না করতেছে। আর এই যে এখানে বলতেছে আমার দিয়ে ইয়া করো, আপনি রান্না করবা, তাহলে তুমি ভাইরাল হইতে পারবা। দেখেন এখানে বক করতেই আসে সে। যাই হোক, পোলাওটা কিন্তু আপনার ভাইয়াই আজকে পুরোটা রান্না করছে, খেতে কিন্তু বেশ মজাই হয়েছে, আমার থেকে আর কি ভালো হয়েছে, যেটা আর কি সত্য কথা। এই যে আমরা এবার দুপুরে চুলায় রেখে আমি নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে আসছি। নামাজ পড়ে আসে সবাই আমরা এই যে একসাথে খাওয়া দাওয়া করছি। করার পরে দেখেন আপনার ভাইয়ের খাওয়ার স্টাইল দেখেন কেমন করে সে খায়, এমনিতেই খাই সুন্দরভাবে, কিন্তু যেই আমি ক্যামেরা ধরছি সে একটু ব্যতিক্রমভাবে খাওয়া শুরু করছে। যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শাহানাজ কিচেন এর পাশে থাকবেন, এটা আমার আর একটা পেজ শাহানাজ কিচেন, এটাতেও ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। আর আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা শাহানাজ কিচেন ব্লগ বিডি, পারলে সবাই ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আমরা এই যে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর আমাদের এখানে একটা মেলা হচ্ছে, ওখানে আমরা গিয়েছিলাম ঘুরতে ছেলেদেরকে নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যশোরের বুড়ো পাশে থাকবেন।